শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার আর এখন ঘড়িতে 6টার মতো বাজেতে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছি। তো আজ শনিবার আমাদের বাড়িতে বড় শনি ঠাকুরের পূজা। তো প্রতি মাসেই করা হয়, আর বৈশাখ মাস আর ভাদ্র মাসে মানে গোলাপ প্রসাদ করে পূজাটা করা হয়। তো সকালে ঘুম থেকে উঠে মা ফুলটাও তুলে নিছে, যেহেতু পরে তুলতে গেলে আর পাওয়া যাবে না, তো এই কারণে আগে আগে ফুলটা তুলে নিচ্ছে। তারপর এখানে মা থালা বাসন মাজছিল, সব কিছু মাঝামাঝি করছিল। তো যেহেতু আজ নিরামিষ খেতে হবে এই কারণে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। আর তারপরে এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তো আকাশটাও মেঘলা মেঘলা। তো মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়ছে, আর এদিকে মামামের জন্য দুধটা জ্বালিয়ে বসিয়েছি। তারপর সুজিটাও রান্না করব। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, আমরাও ভালো আছি। তো এই যে দেখো আমার মাম্মাম সোনা এইমাত্র ঘুম থেকে উঠলো। তো এখন মাম্মামকে ফ্রেশ করাবো, ওকে ব্রাশ করাবো। মাম্মামের জন্য খাবারটাও বসিয়েছি। তো খাবারটা হয়ে গেলে তারপর মাম্মামকে খাওয়াবো। আর আজ হলো শনিবার, তো আজ আমাদের বাড়িতে পাড়ের পূজা। তো পূজা করা হবে, তো আমি আর মা দুজনে আজ উপোস আছি। তো আজকে পূজার দিনে নিরামিষ আমাদের বাড়িতে রান্না বান্না। এদিকে সকালে তো দেখলেই সব কিছু মাজা ঘষা হলো। তো ওইদিকে মা এখন রান্না বান্না করছে, আর এখন আমি মাম্মামকে খাওয়াবো। তো মাম্মামকে আর সকালে সুজি রান্না করছি মামামের জন্য, সুজিটাই খাওয়াবো, যেহেতু এখনো রান্না বান্না হয়নি, কেবল শুরু করছে। সামনে পারে না বাবা, সবাই দেখতেছে কিন্তু, বুঝতে পারছো? তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। প্রতি মাসেই করা হয় পরের পূজা। তো বৈশাখ মাসে আর ভাদ্র মাসে একটু মানে এই যে গোলাপ প্রসাদ করে করা হয়। তো আজকে যেহেতু এখন ভাদ্র মাস, তো এই সপ্তাহে আমাদের বাড়িতেই করা হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা। তারপর এদিকে মাম্মাম সোনাকেও ব্রাশ করিয়ে দিচ্ছি, মানে মাম্মাম আজ নিজে নিজেই ব্রাশ করছে। তো মাম্মামের সুজিটাও রান্না হয়ে গেছে, তো মাম্মামকে খাইয়ে দিব। আর মাম্মামকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি, দেখছি মা কী কী রান্না বান্না করছে। তো এদিকে ডাল হচ্ছে, ডাল রান্না হবে, আর এই যে চাল কুমড়া চেকচি, আর এই যে ঝিঙা ভাজা। তো ঝিঙাটা আমাদের প্রতিদিনই ভাজা করা হয়, যেহেতু সবারই পছন্দ। তো বাবা প্রতিদিনই ঝিঙা নিয়ে আসার ঝিঙা ভাজিটাও করা হয়, যেহেতু সবাই পছন্দ করে। আর এদিকে রান্না বান্নাটাও হয়ে গেছে। তারপরে এই যে বাবা এখানে খেতে বসেছে। তো বাবা এখানে খেতে বসেছে, মামামও বলছে যে মা আমিও খাবো দাদুর সাথে। তো মাম্মামকেও এখানে ভাত দেওয়া হয়েছে, দাদুর সাথে বসে বসে খাচ্ছে। খাবে তো না, শুধু বলবে যে ভাত খাবো। তো এই যে মাম্মামও এখানে বসে খাচ্ছে। বন্ধুরা, সমস্ত কাজই হয়ে গেছে ঘরের, তো কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো তখন তোমাদের দেখালাম যে কি কি রান্না বান্না হয়েছে, তো তারপরে কোনো কিছু শেয়ার করিনি। তো তারপরে জামা কাপড় কাছাকাছি করছি, তারপরে ঘর বাড়ি ঝাড় দিছি, ঘরটা মুছে নিছি। তারপরে এদিকে পূজার থালা বাসনও ধোয়া হয়ে গেছে, ওইটা মাই করছে। তো সব কিছুই হয়ে গেছে। তো মাম্মামকেও খাইয়ে দিলাম এই মাত্র। তো সকালে তো দেখলে যে মাম্মামকে সুজি খাইয়েছিলাম, তো আবার এই যে এখন একটু ভাত খাইয়ে দিলাম। তো এখন একটু এই যে ভিডিওটা এডিট করব। তো কাল রাতে আর ভিডিও এডিট করতে পারিনি, প্রচুর ঘুম আসছিল, তো ঘুমায় পড়ছিলাম। কখন ঘুমায় পড়ছি বুঝতেই পারিনি। তো ভিডিওটা এডিট করা হয়নি, তো এখনই ভিডিওটা এডিট করব। তারপর তো আবার 12টা সাড়ে 12টায় মামামের স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। তো এখন বাজে হয়তো 10টা। তো দেখি কতটুকু ভিডিও এডিট করতে পারি এখন। তো এখন ভিডিওটা এডিট করব। আর পূজা হবে 12টার পরে পূজা করা যায়, কিন্তু আমাদের উঠানে তো প্রচুর রোদ্দুর। এই যে দেখো, সকালে তো মেঘলা মেঘলা করছিল, বৃষ্টিও তো তোমাদের দেখালাম, বৃষ্টিও পড়ছিল। তো এখন আকাশটা খুবই সুন্দর, আর খুবই রোদ্দুর উঠছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমাদের তুলসী আসনের ওইখানে তো রোদ্দুর
তার তখনই পূজাটা করা হবে। আর রোদ্দুরের মধ্যে তো আর পূজা দেওয়া যায় না, তো পূজার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন এই যে ভিডিওটা এডিট করব আর কাজ নিয়ে এখন তো সব কাজই কমপ্লিট, তারপরে এই যে পূজার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। আর চলো দেখাই কেমন আকাশটা লাগছে সুন্দর। তো এই যে দেখো আজকের আকাশটা কত সুন্দর, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে নীল আকাশে, তো ভীষণই সুন্দর। আর রোদ্দুরটাও ভালোই পড়ছে। তো এই যে দেখো উঠানটা ভরে গেছে রোদ্দুরে, তো তুলসী আসনেও রোদ্দুর পড়ছে। এটা গেলে তারপরে পূজা হবে। থালা বাসন ধুয়ে এখানে এইভাবে উপর দিয়ে রেখেছে, হয়ে গেছে। তারপর যে দুপুরবেলা তো আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখানে মা পূজার জন্য সব কিছু রেডি করছে, তো এখানে নৈবেদ্যটা করা হচ্ছে। তারপরে এই যে আমি স্নান করেও চলে এসেছি, তো এখন আমিও মায়ের সাথে করব। তো এখানে যে ঘর থেকে সব কিছু এনে তুলসী আসন এখানে রেখে দিচ্ছি, তো আমিও মায়ের সাথে সাথে একটু করছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো ঘরটাও সাজিয়ে নেব। তারপরে যে এখানে সব কিছু সুন্দর করে রেডি করছি। তো সব কিছু ঘর থেকে আনা হয়ে গেছে। এই যে দেখো গোলাপ প্রসাদ, তারপরে নৈবেদ্য প্রসাদ, তো সব কিছুই আনা হয়ে গেছে। তো সব কিছু সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো মা এসে এখন ঘরটা বসাবে আর 5 ফুল দিচ্ছে, তারপরে 5 ফল দিতে হবে। আর এই যে দেখো এখানে ঘরটাও বসিয়ে দিল। তারপর আমি যে ফুলগুলো এখানে সাজিয়ে নিচ্ছি, তো এই পাতার উপরে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। তো অনেক ধরনের ফুলই আছে এখানে, তো দেখতে ভীষণই ভালো লাগছে। তো এই যে দেখো এখানে 5 ফলটাও রেডি করছে। তো আর আমি প্রদীপটাও ধরিয়ে দিলাম। তো তোমাদেরকে একবার দেখাই কিভাবে সাজিয়েছি সব কিছু। তো সব কিছুই সাজানো হয়ে গেছে, এখন মা পূজাটা দিবে। তো এই যে দেখো সব কিছুই রেডি। তো আজ ভীষণই গরম পড়ছে, তো প্রচুর পরিমাণে এই যে দেখো ঘামছি। তো কি আর করার, রোদ্দুরটা যেহেতু এখনও আছে, তো যেখানে পূজা করব সেখানে একটু ছায়া হয়েছে আর কি। তো প্রচণ্ডই গরম। তার এই যে দেখো মা এখানে পূজা করছে। তোমাদের কার কার বাড়িতে বারের পূজা হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো পূজা করছি। তো আর আমি এখন যে ভয়েস দিছি, মাম্মা আছে আমার পাশে, তো একটু ওর কথা শোনা যেতে পারে, তো তোমরা ওইভাবেই দেখে নিও। আর এই যে দেখো এখানে আমি এখন পাঁচালিটা পরবো। তো মা পূজা করলো আর আমি এই যে এখন পাঁচালিটা পরছি। তো এরপর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, আমাদের পূজা দেওয়াটাও কমপ্লিট। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এরপর আর ভিডিও শ্যুট করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানেই শেষ করছি।